হঠাৎ করে বাড়ি ভর্তি এত অতিথির আগমন হলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8টা মতো। তাহলে আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো এই যে ঘুম থেকে উঠেছি কিন্তু একটু দেরি করে। ওইদিকে কিন্তু সবাই ঘুম থেকে উঠে পড়েছে, আমার ছেলেরাও উঠে পড়েছে। ওরা আজকে সরস্বতী পুজো করবে। তো বেশিরভাগ পুজোটাই আজকে হচ্ছে, কিছু কিছুটা কিন্তু আগামী দিন মানে রবিবার হয়ে গেছে। এবছর দুদিন পড়েছে হচ্ছে সরস্বতী পুজো, তাই আগের দিন কয়েক জায়গায় পুজো হয়ে গেছে, আর আজকে হচ্ছে মানে কোথাও কোথাও পুজো হবে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:30। তো আমার চাটা কিছু খাওয়া হয়নি এখনও। তো ওদিকে জামা কাপড় মিলে দিয়ে আসলাম। চান টান পুজো তো দিতে পারবো না, চান টান হয়ে গেছে, জামা কাপড় কাচা সব শেষ। তো এখন হচ্ছে রান্নাঘরে যাব। তো এদিকে আমাদের মাসকাবাড়ি বাজার আনবে, তো তার জন্য এই যে হাজবেন্ড লিস্ট বানাচ্ছে কি কি লাগবে। যেটা যেটা আছে সেটা আর আনতে বলবো না, আর যেগুলো নেই সেগুলোই আনতে হবে। ইসে আনবা না, হলুদের প্যাকেট আনবা না। হ্যাঁ, তেলটা একটু বেশি করে এনো। আর কি বলো? আর এখানে কি লেখছো? তেল, ফরচুন, লবণ, জিরা, তারপরে সার্ফ লেখো, নির্মা, সাবান, সাবান বাটি, আর ওই যে কাপড় কাচা সাবান নিয়ে এসো। গায়ে দেওয়া সাবান আছে। তারপরে তোমার চিনি নিয়ে এসো। চিনি অল্পই আইনো, 1 কিলো আইনো। 1 কিলো মা দিয়ে দিছে, তো আর 1 কিলো নিয়ে আসলাম। ডাল, ডাল কি কি ডাল আনবা? মুসুর ডাল, মুগ ডাল। মুগ ডাল অল্প, আর মাসকালের ডাল অল্প, হাফ কিলো নিয়ে আসবা। ডাল 3 রকম। জিরা, তারপরে হচ্ছে তোমার গরম মশলার গুঁড়া আইনো তো একটু। আর যেগুলো মনে পড়বে ওগুলো নিয়ে এসো। ওই যে বাইরে ব্যাগ। তাহলে সকালে কি রান্না করব? তো দেখো বন্ধুরা, এদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি। ভাতটা হয়নি এখনো, আর একটু হলেই হয়ে যাবে। আর এদিকে যে হাঁড়িটা ধুয়ে রাখলাম, চা খেয়েছি, চার বাসন ধোয়া হয়নি, তো থাক, ওটা পরে দেবো। আর চালটা বাড়ন্ত ছিল, তো চাল এই যে নিয়ে আসলো। তো এটা খুলে আমি আগে ভাতটা বসিয়ে দিলাম। তো এটা এখন ডামে ঢেলে রাখবো। আর এই যে আমার সমস্ত মাসকাবাড়ি বাজার চলে এসেছে, তো এগুলো সব রান্না বান্না সেরে তারপর গুছিয়ে রাখবো। আর এইদিকে আমি বলতে হাজবেন্ড দেখো মাছ এনেছে। কি মাছ চলো দেখাই। ওই যে দেখো কি মাছ এনেছে, মা বেটা দুজনে মিলে বসে পড়েছে মাছের সামনে। এই কি মাছ তোমরা কমেন্ট করে জানিও তো, এগুলো কি মাছ? পুঁটি, টাকি। হ্যাঁ, আমরা তো বললাম পুঁটি টাকি, তোমরা কি নামে জানো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে পুঁটি, তো ওই যে ওইটা কি ল্যাঠা মাছ বলে? ল্যাঠা লেঠা বলে, লেঠা ওরা বলে লেঠা। এটা চচ্চড়ি খাইতে ভালো লাগে। তো এই যে এই মাছের চচ্চড়ি, এই যে দেখো। চলো ভাত নামাই। মা বেটা দুজনে খাবে এই মাছের চচ্চড়ি। দুই মা বেটা খেতে ভালোবাসে, তো তার জন্য দুই মা বেটা বসে পড়েছে মাছের সামনে একদম। কি পূজা হয়ে গেছে? হ্যাঁ, তা টিকা কই? তোমার টিকা লাগাও নাই? কই দেখি। দক্ষিণা দিছো সেকে? কে পূজা করছে? বিপুলের বাবা। প্রণাম করছো? হ্যাঁ, তা মা সরস্বতীকে কি বলছো? বিদ্যা দাও, বুদ্ধি দাও, হ্যাঁ বলছো? হ্যাঁ, তাই? তার জন্য কি করতে হবে? পড়তে হবে। হ্যাঁ, তাহলে ড্রেসটা খুলবা নাকি ভাত খাবা আগে? আচ্ছা খাও, ড্রেস তো ধুইতেই হবে। থাকো, পড়াই থাকো, ওইটা পরেই থাকো, আর খায় নাও একবারে, ওইটা পরে ধুয়ে দিব। এর মধ্যেই কিন্তু আমার ছোট ছেলে চলে এসেছে পুজো দিয়ে।
তো আমাদের পাশের বাড়িতেই মানে পাশের গলিতে পুজো করেছে ওরই এক বন্ধুর বাড়িতে, তো সেখানেই পুজো দিতে গিয়েছিল। আর ওইদিকে ছেলেরও পুজো হয়ে গেছে, বড় ছেলের, সে আবার গেছে হচ্ছে ঘুরতে বন্ধুদের সাথে। এইদিকে আমি সকালে খাবার জন্য রান্না বসিয়েছি, ভাত হয়ে গেছে, তো বেগুন ভাজা আর মাছ ভাজা করে দিচ্ছি। যেই বেগুনটা বসিয়েছি অমনি দেখি বৃষ্টি এলো, তো হাজব্যান্ড বললো তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নাও। আর আমি দৌড়ে গিয়ে জামা কাপড় তুলতে তুলতে এইদিকে বেগুন ভাজা হাজব্যান্ড নামিয়ে নিয়েছে, তারপর দেখতে পেলাম ভাতটাও বেড়ে নিয়েছে। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে আবার ভেতরে মেলে দিয়ে তারপরে যে চলে আসলাম রান্নাঘরে, এসে ওদেরকে ভাত দিয়ে দিলাম। তারপর সকালের খাওয়া দাওয়া সেরে এই যে দুপুরে রান্নার জোগাড় করতে শুরু করে দিলাম। আজকে রান্না করব হচ্ছে হলুদ ফুলকপি। তো এদিকে আমার রান্না বান্না কিন্তু একদম পুরো এই যে কমপ্লিট হয়ে গেছে। তো চলো রান্নাঘরটা গুছিয়ে নিই। তো বন্ধুরা, দুপুরে রান্না বান্না আমার একদম কমপ্লিট। তো এই যে রান্না করলাম হচ্ছে ছোট মাছের তরকারি। এই যে বললাম না ছোট মাছ এনেছে, তো এই যে মা আর ছেলে দুজনে মিলে ছোট মাছ খেতে এত ভালোবাসে, আর আমার আবার ভালো লাগে না। আমি শুধু ওই তোমার হচ্ছে মাছের তরকারিটাই খাবো, মাছ টাছ খাই না, আমার ভালো লাগে না। আর আমার হাজবেন্ড খুব খেতে ভালোবাসে ছোট মাছ। আর এই যে তোমার হলুদ ফুলকপি আর আলু দিয়ে করেছি হচ্ছে কাতল মাছের ঝোল, একটু ধনেপাতা দিয়েছি। তো সেই মাছটা এই যে শাশুড়ি মা কেটে দিল, তো এটা একটু মাখা মাখা করে চচ্চড়ি করলাম। আর এখানে হচ্ছে মাছের মাথাগুলো আছে, এই যে মাছের মাথাগুলো আছে, তো এগুলো না ভাজা পেঁয়াজ দিয়ে ভাজা করলে পরে এটা খেয়ে দেখো। পুজো টুজো দিয়ে এসে তারপরে যে পাঞ্জাবি খুলে রেখে গেছে। আর বড় ছেলে গেছে হচ্ছে ঘুরতে, আজকে সরস্বতী পূজা, তো ঘুরতে বেরিয়ে গেছে। বাজে কটা দেখো, 1:30 মতো বাজে। তো এগুলো কালকে কেচে দেবো, আজকে আর কাচবো না। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা গুছিয়ে তো এখন এই যে সমস্ত মাসকাবারি বাজারগুলো ব্যাগ থেকে বের করে তারপর হচ্ছে জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। আর এই যে দেখো পুরো মাসের বাজার আমাদের যা যা লাগবে সবই এনেছে। তো দেখো বন্ধুরা, হচ্ছে আমার পুরো মাসের বাজার। তো এখানে না মানে অনেক কিছু আনাও হয়নি, আগের মাসে অনেক কিছু রয়ে গেছে, তো সেগুলো আনা হয়নি। আর তেলটা একটু বেশি আনা হয়েছে। তেল এমনিতেও আমার বেশি লাগে, তারপরে এই বেগুন ভাজা পোড়া খেতে না আরও বেশি লাগে। তারপরে এই যে তোমার মানে শীতের দিন আসলেই তেলটা একটু বেশি পরিমাণে লাগে হচ্ছে এই যে বেগুন ভাজা খাওয়ার জন্য। তাই হাজব্যান্ডকে বললাম এই সাদা তেলটা একটু বেশি করে আনতে, তো দেখো 1 প্যাকেট বেশি নিয়ে এসেছে। তো মা চিনি পাঠিয়ে দিয়েছিল, আর এই যে 1 কিলো চিনি, আর এই যে মুসুরির ডাল, তারপর মুগ ডাল, মাসকলাইর ডাল, 3 রকমের ডাল, এই যে হচ্ছে ডালের বড়ি, আর এটা হচ্ছে বডি অয়েল, মুখের এই যে বোরোলিন, আর এই যে দেখো শ্যাম্পু। আমি না শ্যাম্পু এরকম পাতা ধরেই আনি, তাহলে না ভালো হয়, সুবিধা হয় দিতে। ওই 1টা 2টো যা লাগে ওইভাবে ইউজ করি, আর না হলে না ওই ডিপ আনলে আমার পোষায় না, কেন জানি না, এটাতেই আমার বেশ। যাই হোক, এই যে আমার পুরো মাসকাবাড়ি বাজার চলে এসেছে। তো এখন এই যে এগুলো আমি এই যে বড় ড্রামের মধ্যে এটার মধ্যে ভরে রেখে দেবো। তো চলো এগুলো গুছিয়ে রেখে দিই। এই যে সলাইগুলো এই কৌটোতে রেখে দিলাম, না হলে না পরে না খুঁজেই পাই না। আর এই যে কিছুটা মাসকলাইয়ের ডাল দেখো রয়ে গেছে, তো হাজব্যান্ডকে বলেছিলাম 3 রকমের ডাল, মানে মাসকলাইয়ের ডাল, মুগ ডাল আর মুসুরির ডাল। মুসুরির ডাল তো সব সময় লাগে, আর মুগ ডাল আর মাসকলাইয়ের ডালটা নিরামিষের জন্য। তারপর বাজে হচ্ছে সন্ধে ওই 5টা কি 5:30 মতো। তো বোন ফোন করেছে, ওরা হচ্ছে ঘুরতে বেরিয়েছে। মানে আমাদের এখানে যে লুপ পুল মানে একটা নতুন বাগরাকোটে একটা তোমার পুল হয়েছে, সেখানেই সবাই মিলে গাড়ি নিয়ে মানে ওর ননদ জামাই, তারপরে বোন জামাই সবাই মিলে ঘুরতে এসেছে, ওর দেওর। তো এই যে সবাই মিলে ফোন করেছে যে আমাদের বাড়িতে যাবার পথে, এখন হচ্ছে ওরা বাড়ি যাবার পথে এই যে একটু ঢুকলো। আর মাম্মাম আজকে আমার কোলে কেন আসছে না বলো তো? মাম্মাম আজকে ওর মাকে দেখতে পেয়েছে ড্রেস পরা, মানে সাজুগুজু করা, তার জন্য মাম্মাম আর আমার কোলে আসছে না। মানে ওর মা যদি ওকে রেখে চলে যায়, তো মাম্মাম পুরো আজকে রেগে গেছে। তো যাই হোক, কিছুটা বসেছিল, তারপর চাটা করে দিলাম। এখন এই যে খেয়ে দে ওরা চলে যাচ্ছে বাড়িতে। আর ওরা রান্না করে নিয়ে এসেছিল, ঘুরে টুরে খেয়ে দে এখন এই যে আমাদের বাড়িতে একটু ঢুকে দেখা করে চলে যাচ্ছে বাড়িতে। তো মাম্মামকে টাটা দিচ্ছি। আর মাম্মাম জানো তো উকি মেরে কি দেখছে বলো তো? আকাশের চাঁদ, মানে চাঁদ উঠেছে, তো সেই চাঁদ মামাকেই দেখছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এই যে ওরা সবাই বেরিয়ে গেল, তাহলে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করি। টাটা।